বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। দেশ ও দেশের বাইরে আমার ভিডিওটা যে বন্ধুরা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সবার জন্য। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন বন্ধুরা। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি, রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কিভাবে রান্না করতে হয়। আজকের রেসিপিটা হচ্ছে ময়লা মাছ বা কাচকি মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে আমি রান্না করেছি বন্ধুরা। অনেক লোভনীয়, দেখতে যেরকম লোভনীয় লাগতেছে খেতেও সেরকম মজা হয়েছিল বন্ধুরা। অবশ্যই এইভাবে ট্রাই করলে আপনাদেরটা অনেক মজা হবে বন্ধুরা। এই জন্য পুরো ভিডিওটা যদি দেখতে চাও আমার সাথেই থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা বন্ধুরা। আর যারা আমার পুরাতন বন্ধু আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল বন্ধুরা। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি, দুটো রেসিপি একসাথে নিয়ে আসছি। এটা হচ্ছে তেলা কচু পাতা বা কচু আমরা বলি তেলা কচু পাতা, অন্য অন্য ডিস্ট্রিক্টে মনে হয় তেলা কচু পাতা বলে। সেই রেসিপিটা নিয়ে আসছি। এই ভর্তাটা কিন্তু যে ডায়াবেটিস রুগীদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা খাবার। এই তেলা কচু পাতার ভর্তা যে সব সময় খাবে তার কিন্তু ডায়াবেটিসটা নর্মাল থাকবে বা চলেও যেতে পারে। এই তেলা কচুর পাতার ভর্তা যদি এভাবে বানিয়ে খান আপনাদের জন্য, ডায়াবেটিস রুগীদের জন্য অনেক অনেক ভালো। আজকে রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন দুটোটাই রেসিপি। এখানে আমি মোলা মাছ নিয়ে আসছে, কাচকি মাছ নিয়ে আসছে একদম ফ্রেশ, বাজার থেকে নিয়ে আসছে। বাজার না, পাশের পুকুরে, একটা পুকুরে এটা জাল দিয়েছে, ওই পুকুর থেকে কিনে নিয়ে আসছে একদম ফ্রেশ। দেখুন কি সুন্দর তরতাজা টাটকা মাছ নিয়ে আসছে, মাত্র জাল থেকে তুলছে পুকুর থেকে। এরকম তরতাজা মাছ কিনে নিয়ে আসছে বন্ধুরা। দেখুন কি সুন্দর, অনেক সুন্দর। ছোট মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, চোখের জন্য বিশেষ করে চোখের জন্য বেশি ভালো ছোট মাছ। এই জন্য ছোট মাছের মিষ্টি আলু দিয়ে চচ্চড়ি রেসিপিটা যদি দেখতে চান আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে অ্যাড সহ কন্টিনিউ করবা। আমি এগুলাকে সবগুলো একসাথে তো আর রান্না করা যাবে না, বাঁচাও যাবে না, সেই জন্য কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প কিছু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। মোলা মাছ পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলা মনে হয়, কিন্তু কতটা ঝামেলা না ওটা আমি আরেক সময় দেখিয়ে দেবো কীভাবে মোলা মাছটা পরিষ্কার করতে হয়। অনেক সহজভাবে কিন্তু মোলা মাছ বা কাচকি মাছগুলো পরিষ্কার করা যায়। মোলা মাছে কিন্তু অনেক ময়লা থাকে, ধোয়ার সময় কিন্তু ভালো করে ধুতে হবে। এখানে আমি পেঁয়াজ রসুন নিয়েছি, রসুন দিয়ে তরকারি খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। রসুন শরীরের জন্য অনেক উপকার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুন খেলে। বিশেষ করে ডায়াবেটিক্স রোগীরা, যে কোনো রোগীরা, হার্টের রোগীরা রসুন খেলে হার্টের রোগ নর্মাল থাকে। এই জন্য সবসময় তরকারির সাথে কিন্তু রসুন খাওয়া ভীষণ ভালো। এবার আমি চুলায় চলে যাচ্ছি বন্ধুরা। চুলার মধ্যে, প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনগুলোকে আমি ভেজে নিব। আমি সব সময় বলি পেঁয়াজ রসুনগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে বন্ধুরা। পেঁয়াজ রসুনগুলো বাদামি কালার হয়ে আসছে দেখুন আমার। এবার দিয়ে দিলাম মিষ্টি আলুগুলো, যে আলুগুলোকে কুচি করে রেখেছি সেই আলুগুলো পেঁয়াজের মধ্যে আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি যেন আলুগুলো ভাজা ভাজা হয়ে যায়। আপনারা কিভাবে কাচকি মাছ রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, এইভাবে রান্না করলে অনেক মজা লাগবে। মিষ্টি আলু দেখে কখনও কি এইভাবে কাচকি মাছ রান্না করে খেয়েছেন, মোলা মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন। এবার আমি মাছগুলোকে মরিচ হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এখানে আমি কোনো মশলা ব্যবহার করি না, যেহেতু এটা হচ্ছে ফ্রেশ পুকুরের মাছ, তরতাজা মাছ নিয়ে আসছে, সেজন্য আমি কোনো মশলা ব্যবহার করি নাই। ফ্রেশ মাছ, তাজা মাছের মধ্যে মশলা ব্যবহার না করাই ভালো, কারণ এমনি মাছের স্বাদ, মশলা দিয়ে আর স্বাদ বাড়ানো লাগে না। ভালো করে মেখে নিতে হবে। যেগুলো বরফ থেকে বাজার থেকে নিয়ে আসে ওগুলো তো অবশ্যই মশলা দিতে হবে, কারণ ওগুলো অনেক দিন আগে ফ্রিজে রাখে, মাছের স্বাদ কমে যায়। সেই জন্য অবশ্যই মশলা দিয়ে সুন্দর করে রান্না করতে। এগুলো এমনি স্বাদ মাছ, তরতাজা মাছ, ফ্রেশ মাছ। আমরা সব সময় তরতাজা মাছ আমাদের বাসার পাশেই নিয়ে আসে
সবসময় ফ্রেশ মাছ খেতে পারি। সাগরের মাছ বলেন, পুকুরের মাছ বলেন, সবসময় ফ্রেশ মাছটা আমার বাসায় নিয়ে যায়। এবার আলুগুলোকে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করতেছি। আলুগুলোকে 10 মিনিট মতো হালকা আছে কিন্তু খাপ সিদ্ধ করে নিয়েছি, কারণ মলা মাছটা নরম, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে। তেলের মধ্যে ভেজে, পানি কিন্তু দিই নাই, তেলের মধ্যে ভেজে আমি মাছগুলোকে নরম করে নিয়েছি। এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আলুর আন্তাসে দিয়ে দিয়েছি, কারণ আলুর পরিমাণ মতো দিচ্ছি, কারণ মাছেতে আমি মরিচ হলুদটা মেখে রেস্টে রেখে দিয়েছি যেন মাছের মধ্যে ঢুকে যায়। সেই জন্য আলুটা হতে হতে মাছটা রেস্টে ছিল মাখানো পর্যন্ত 10-15 মিনিট মতো। এইবার আমার মাখানো এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার একটা আসছে, দেখতে যেরকম সুন্দর কালার, খেতেও সেরকম সুন্দর হয়েছিল, মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে, অনেক লোভনীয়, খেতে দারুণ হয়েছিল। এইবার আমি মাখানো মাছগুলো এই আলু ভাজার মধ্যে, পেঁয়াজের মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চচ্চড়ির মধ্যে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে, কারণ ছোটো মাছ তেল কম হলে ভালো লাগে না খেতে, সেই জন্য একটু তেলটা বাড়িয়ে দিবেন। তারপর এগুলো আমার ভাজার নেড়েচেড়ে আমি এগুলোকে কষিয়ে নেব, মশলা আর আলুর সাথে মিলিয়ে দেবো। নেড়েচেড়ে ভালো মতো রান্নাটা ভালোবেসে রাঁধতে হবে, সময় দিয়ে ধৈর্য দিয়ে রাঁধতে হবে। আমি আগে থেকে রান্না করতেছি, ধৈর্য ধরে রান্না করি। আমার রান্নার মধ্যে কোনো তাড়াহুড়া নেই, যতক্ষণ লাগে আমি ধৈর্য ধরে কিন্তু সেই রান্নাটা শেষ করি, সুন্দর করে কষিয়ে রান্নাটা শেষ করি। দেখুন আমি এগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মাছের সাথে। মিষ্টি আলুটা একদম পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, না হলে মিষ্টি আলুটা সিদ্ধ হতে সময় লাগে। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি প্লেট ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, মরিচ হলুদ ওখানে লেগেছিলো প্লেটের মধ্যে, ওই প্লেট ধোয়া অল্প একটু পানি দিয়েছি, বেশি পানি দিই নাই, যেহেতু মাখা মাখা রাখবো সেই জন্য জাস্ট শুধু মাছের গন্ধটা যাওয়ার জন্য একটু পানি দিয়েছি, আর কিছু না। দেখুন আমার একটু লবণ কম হয়েছে, লবণ দেখছিলাম সেই জন্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি মাছের মধ্যে। চচ্চড়ি মাছ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের মলা মাছ চচ্চড়ি হয়ে যায়। দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা, আমার মাছটা রান্নাটা কেমন হয়েছে। অত্যন্ত লোভনীয়, স্বাস্থ্যকর, পুষ্টিগুণে ভরা এই ময়লা মাছের চচ্চড়ি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন একদম পানিটা চষে নিয়ে আমার তেলটা উপরে উঠে গিয়েছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। আমি কিন্তু ঝোল রাখবো না, আপনারা কিন্তু সেম প্রসেসে ঝোল দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে চচ্চড়ি মাছের মধ্যে কিন্তু ঝোলটা ভালো লাগে না। আজকে তাজা দেখে আমি ঝোল দিয়েছি, ফ্রেশ মাছ দেখে আমি কিন্তু ময়লা মাছে একটুও পানি দিই না, তেলের মধ্যে ভুনা করে রান্না করি। আজকে দেখুন একদম তেলটা উপরে উঠে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। এই যে আমার রান্নাটা এখন বন্ধুরা কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা এবার বাসায় ট্রাই করবে। আরেকটা রেসিপি নিয়ে আসতেছি, এটা হচ্ছে তেলাকচু পাতা, আমি নিচে থেকে উঠাই আনছি, আমাদের গাছের মধ্যে হয়েছে, এগুলো এমনি হয়ে থাকে অগস্তাগুলো আমাদের নিচে জায়গাতে হয়েছে এগুলা। এই তেলাকচু পাতা কিন্তু পুষ্টিগুণে ভরপুর, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য শরীরের ব্যথা কমায়। এই তেলাকচু পাতা যদি নিয়মিত আপনারা ভর্তা করে বা ডাল দিয়ে রান্না করে খান, তাহলে এই পাতা কিন্তু শরীরের ব্যথা বেদনা কমিয়ে দেয়। বা যারা ডায়াবেটিক্স রোগী তাদের জন্য তো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। তারা যদি এই খাবারটা সবসময় সপ্তাহে 2 থেকে 3 দিন খাবারের তালিকায় রাখে, তাদের কিন্তু ডায়াবেটিসটা সবসময় নর্মাল থাকবে, এটা 100% গ্যারান্টি। তেলাকচু পাতা এটা মহা ঔষধি কাজ ডায়াবেটিক্স রোগীদের জন্য। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ভর্তা করে খাবেন, অনেক মজা। গরম ভাতের সাথে একটু তিতো লাগে কিন্তু খেতে বেশ লাগে, একটু তেল পেঁয়াজ বেশি করে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এগুলাকে সুন্দর করে কুচিয়ে নিতে হবে, অবশ্যই কুচিয়ে কাটতে হবে। আমি ছুরি দিয়ে কুচিয়ে কাটতেছি, একদম পাতলা পাতলা করে চিকন করে কেটে নিতে হবে, যতটা সম্ভব চিকন করা যায়, যেন কষলাইলে একদম নরম হয়ে যায়, সেই প্রসেসে আপনারা কেটে নেবেন। আর ডায়াবেটিক্স রোগী যে এটা অবশ্যই আপনাদের আশেপাশে যদি থাকে, এই ভিডিওটা যদি কোনো ডায়াবেটিক্স রোগী বা তাদের পরিবারে কেউ শুনে থাকেন, অবশ্যই আপনারা এই পাতাগুলো খুঁজে ডায়াবেটিক্স রোগী থাকলে অবশ্যই খাওয়াবেন। এই পাতাগুলো কিন্তু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ 100% কার্যকর একটা ঔষধি গাছ রূপে রূপান্তরিত। আমার কোচা হয়ে গিয়েছে সব পাতা, আমি কুচিয়ে নিয়েছি। এভাবে আপনারা যতটুকু সম্ভব পাতাগুলোকে একদম চিকন করে কেটে নেবেন।
এবার আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। চুলার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, এখানে অল্প করে দিয়ে দিয়েছি, কারণ ভর্তা যেহেতু অল্প সেই জন্য তেলটা অল্প করে দিয়েছি। আমি এখানে কয়েকটা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো কিন্তু অনেক ঝাল, সেই জন্য কমিয়ে দিয়েছি। তবে এই ভর্তাটা কিন্তু শুকনো মরিচ ছাড়াও খেতে ভালো লাগবে না, অবশ্যই শুকনো মরিচ দিয়ে বানানোর চেষ্টা করবেন, কারণ কাঁচা মরিচ দিয়ে অতটা ভালো লাগে না, শুকনো মরিচ দিয়ে যতটা মজা লাগে। আমি কিন্তু অনেকবার খেয়েছি, আজকে মনে করছি আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি। এখানে রসুন আর পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধটা মুখের মধ্যে সারাদিন থেকে যায়, ওই গন্ধটা যায় না, সেই জন্য আমি হালকা করে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কাঁচা কসলাই বানাতে পারেন। আমি একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা ভালো লাগে না, সেই জন্য হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজাভাজি কিন্তু হয়ে গিয়েছে, অল্প করে ভেজেছি যেন গন্ধটা চলে যায়, সেই জন্য এবার ভর্তার প্রসেসে চলে যাচ্ছি। ভর্তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভর্তাগুলোকে ভালো মতো, আগে কিচ্ছু দিবেন না, শুধু লবণ দিয়ে পাতাগুলোকে কষলিয়ে নেবেন। এটা কিন্তু কেমনে গাছের পাতা, কিন্তু অনেক অনেক ওষুধি সমারোহ হয় পাতার মধ্যে। দেখুন আমার কষলানোর পরে ভর্তাগুলো কিন্তু অল্প একটু হয়ে গিয়েছে। তারপর এখানে আমি ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলাকে কষলিয়ে নিব, অল্প করে, তখন পাতার মধ্যে লবণ দিয়েছি, আর এখানেও আমি লবণ দিচ্ছি, অল্প করে দিয়েছি, বেশি দিনে, বেশি দিলে লবণ হয়ে যাবে, সেই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দেখুন আমি এগুলা কষে লেগে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে, কিন্তু না হলে খেতে ভালো লাগবে না। এগুলা কিন্তু আপনার যখন কষলিয়ে নেবেন তখন এমনি কমে যাবে, বা কাঁচা পাতা বলে আপনারা অনেকজন হয়তো খাবেন না, এভাবে ভর্তা বানায় অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা। আর যাদের ডায়াবেটিস আছে তাদেরকে আমি বলবো আপনারা এই পাতাগুলো অবশ্যই ভর্তা করে খাবেন, আপনাদের ডায়াবেটিস 100% আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু প্রতিদিন খাওয়া ভালো না, সপ্তাহে 2 হতে 3-4 দিন খাওয়া যায়, অনেক ভালো পাতাগুলা। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, আমার মাছ ভর্তা দুটোটা রেসিপি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর তোমরা ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবা বন্ধুরা, তোমাদের ভালোবাসায় এত দূর আসছি, ইনশাল্লাহ পাশে থাকবে, আমিও পাশে থাকবো তোমাদের। দেখুন কেমন হয়েছে, কি লোভনীয় লাগতেছে আমার মাছটা। এইভাবে রান্না করে অবশ্যই খাবেন, আর খেয়ে আমার কমেন্টস বক্সে একটা কমেন্টস করবেন কেমন হয়েছে। আর ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।